আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আর একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। দেখেই বুঝতে পাচ্ছেন কি বানাচ্ছি। আজকে তৈরি করব পিঠা। এই পিঠাটা বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন নামে ডাকে। কেউ বলে মেরা পিঠা, কেউ বলে দৌলা পিঠা, কেউ বলে ছাইনা পিঠা, ভাপা ছাইনা, যেই নামেই ডাকুক না কেন, খুবই সহজ, খুবই মজার এই পিঠাটি আজকে কিভাবে আমি তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে মূল রেসিপিতে যাই। এখানে পিঠা বানাতে আমাদের লাগবে চালের গুঁড়ি। 3 কাপ চালের গুঁড়িকে আমি প্রথমেই চুলার উপরে একটু হালকা টেলে নেব, মানে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। এতে করে কি হয়, পিঠাটা যখন বানাবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে, ফ্লেভারটা খুব ভালো আসে যদি আপনি আগে থেকেই এই চালের যে গুঁড়িটা এটাকে টেলে নেন। তবে টালা ছাড়াও কিন্তু পিঠাটা বানানো যাবে। এই তো গুঁড়িটা টালা হয়ে গিয়েছে, একটা বলের মধ্যে নিয়ে নিলাম। সেম কড়াইটাতেই আমি ধুয়ে পানি দিয়ে দিলাম, যতটুকু পরিমাণ পানি লাগবে ডোটা তৈরি করতে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি আজকে খেজুরের গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে আখের গুড় দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন। তবে পিঠা কিন্তু খেজুরের গুড় দিয়ে খেলেই বেশি ভালো লাগে, ফ্লেভার ভালো আসে, খেতেও ভালো লাগে। এই জন্যই শীতকালে মানুষ বেশি পিঠা বানায়, কারণ শীতকালে খেজুরের গুড়টা অ্যাভেলেবেল থাকে। এই তো যখন গুড়ের পানিটা বলক চলে আসলো, তখন এটার সাথে অ্যাড করে দিচ্ছি ফ্রাই করে রাখা সেই চালের গুঁড়িটা। ভেজে রাখা চালের গুঁড়িটা দিয়ে এটার সাথে দিয়ে দিব এখন নারিকেল। একটু বেশি পরিমাণ নারিকেল দিলেই খেতে ভালো লাগে। নারিকেল কোরানোও দেওয়া যায়, আমি এইভাবে আজকে নারিকেলটাকে পিস পিস করে কেটে দিয়েছি। এতে করে যখন পিঠাটা খাবেন, দাঁতের নিচে যখন নারিকেলটা পড়বে খেতে খুবই মজার হয়। যারা নারিকেল খেতে পছন্দ করেন তারা তো জানেনই। লিডটা বন্ধ করে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে যখন খুব ভালোভাবে চারোদিক থেকে এভাবে বলক চলে আসবে, তখন আমি একটা কাঠি দিয়ে এখন সেই গুড়ের পানিটার সাথে চালের গুঁড়িগুলোকে খুব ভালোভাবে মিক্স করে একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করে এখন লিডটা বন্ধ করে আরও 5 মিনিট চুলার উপরে রেখে দেব। 5 মিনিট পর এখন আমি একটা বলের মধ্যে হাফ ডোকে নিয়ে এভাবে মেখে নেব। খুব ভালোভাবে গরম গরম অবস্থায় এগুলোকে মাখাতে হবে, এতে করে খুব ভালো একটা ডো তৈরি হবে। সাদা সাদা যে দেখা যাচ্ছে এগুলো কিন্তু নারিকেল যে আমি পিস করে কেটে দিয়েছি সেগুলো। গরম গরম অবস্থায় কাজটা করতে হবে। তবে গরম গরম অবস্থায় একটু আপনার জন্য হার্ড হয়ে যাবে করা, আমার জন্য হয়ে গিয়েছিল, একটু কষ্টসাধ্য ব্যাপার। মানে পিঠা খাবেন আর একটু কষ্ট করবেন না, এটা তো হতে পারে না। কষ্ট করেই আসলে তিষ্ট মিলে। এই তো দেখতেই পাচ্ছেন একটা প্লেটে এইভাবে উপর করে এটার উপর নিচের অংশটা, প্লেটের নিচের অংশটার মধ্যে হাতের তালুর সাহায্যে এইভাবে রাউন্ড করে নিলেই কিন্তু একটা লাটিমের শেপ হয়ে যাবে। এটা আসলে যারা নতুন তাদের হয়তো প্রথম অবস্থায় হবে না। আপনারা চাইলে 2 হাতের তালুর মাঝখানে করেও কিন্তু এইভাবে রাউন্ড শেপ করে নিতে পারেন। এই তো এভাবে আমি এক এক করে সবগুলো পিঠা এইভাবে একটা লাটিমের শেপ দিয়ে বানিয়ে নেব। তবে লাটিমের শেপ ছাড়াও লম্বা লম্বা শেপ দিয়েও কিন্তু এই পিঠাটা বানানো যায়। তবে ছাইনা পিঠা যেটাকে বলে, এই যে গুড় দিয়ে নারিকেল দিয়ে যে ছাইনা পিঠাটা, এটা কিন্তু সাধারণত এইভাবে গোল করেই বানানো হয়। এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিব। এখন ভাপ দেওয়ার পালা। ভাপ দেওয়ার জন্য এখানে আমি পাতিলের মধ্যে প্রথমে পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এখন এটার উপরে একটা ছিদ্রযুক্ত চালন আমি বসিয়ে দিচ্ছি। এই চালনিটা একদম আমার পাতিলটার বরাবর, আর ভাপ বের হয়ে যাবে না চারোদিক থেকে। এখন চুলাটার জালটা কমিয়ে তারপরে আমি এক এক করে সবগুলো পিঠাই চালনিটার মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার জালটা এই জন্য কমিয়ে দেবেন, না হলে কিন্তু পানির ভাপটা আপনার হাতে লেগে যেতে পারে। এইভাবে সবগুলো পিঠা একসাথে দিয়ে, এখানে কিন্তু একটা প্লাস পয়েন্ট হলো অনেকগুলো পিঠা একসাথে ভাপ করা যায়। তো লিডটা বন্ধ করে এখন আমি 25 থেকে 30 মিনিট ভাপ দিয়ে নেব। 25 থেকে 30 মিনিট পর একটা কাঠির সাহায্যে আমি একটু চেক করে নিচ্ছি যে আমার পিঠাগুলো হয়েছে কিনা। যখন দেখবেন কাঠিটা একদম ক্লিয়ার চলে আসছে, তার মানে পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে। এই ছিল আমার আজকের আপনাদের জন্য এই ছাইনা পিঠা বা মেরা পিঠার রেসিপি। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।